শহর নিস্তব্ধ, রাতের ঘুম কেবল একটি মিথ। বাতাসে আছড়ে পড়ে অদৃশ্য কণ্ঠের ফিসফিস, যা কেউ শোনে না। রাহুলের ফোন বেজে ওঠে, অপরিচিত নম্বর। সে উত্তরে ধরল, কিন্তু সুনির্দিষ্ট কিছু শোনা গেলে না, শুধু একটি কণ্ঠ। আমি তোমার কাছে এসেছি। পরের রাত, ঘরের আলো হঠাৎ নিভে গেল, জানালার বাইরে অন্ধকার। তবে সে কিছু দেখল না, শুধু অনুভব করল কেউ বা কিছু ঘুরে বেড়াচ্ছে। রাহুল একটি পুরনো ডায়েরি খুঁজে পেল, যা বছর ধরেই অদৃশ্য ঝুলেছিল। পাতাগুলোতে লেখা ছিল, যে এটি পড়বে সে আর ফিরে আসবে না। ডায়েরির শেষ পৃষ্ঠায় একটি নাম, তার নিজের নাম, এবং পাশে লেখা, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি, প্রত্যেক দিন। সে তার চারপাশে অদৃশ্য চোখ অনুভব করল। ফোনে বার্তা আসে, তুমি কোথায় লুকেছ? কিন্তু রাহুল একা। শ্বাস প্রশ্বাসের শব্দ, ভিজুয়াল আতঙ্কজনক। শেষ রাতে সে ঘুমানোর আগে কানে ফিসফিস শুনল, তুমি শোনো কি? ঘুম ভাঙার পর দেখল ঘরের প্রতিটি দরজা খোলা, কিন্তু কেউ নেই। তার প্রিয় বস্তুগুলো অদৃশ্যভাবে স্থানান্তরিত। বার্তা একটি, আমি এখনো তোমার সঙ্গে আছি। এটি শুধু শুরু, কারণ কখনো কখনো অন্ধকার কেবল দেখা যায় না, শোনা যায়।